হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্টের অন্যতম টার্গেটেড একজন খেলোয়াড় নাউরেম রোশন সিংকে অফিসিয়ালি হাতছাড়া করে দিল মোহনবাগান দল। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গল দল একজনকে অফিসিয়ালি কিন্তু সাইন করে নিল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে গুরপ্রীত সিং সান্ধু, তিনি এবার নরওয়ের একটা ক্লাবে প্র্যাকটিস কিন্তু স্টার্ট করে দিল। সমস্ত খবর এক এক করে বলবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের এই মুহূর্তে অন্যতম একজন খেলোয়াড় আমানদীপ সিং, যার কাছে বর্তমানে একটি ক্লাব থেকে অফার এসেছিল লাতিন আমেরিকার, যেখানকার থার্ড ডিভিশনের একটি দল তাকে নিতে চাইছিল। বাট এই মুহূর্তে তিনি কিন্তু সেই দেশে যাচ্ছেন না খেলতে, তিনি মোহনবাগানেই স্টে করতে চলেছেন। সম্ভবত মোহনবাগান কোচ মলিনা তাকে পছন্দ করেছেন আর ম্যানেজমেন্টকে জানিয়েছেন আমানদীপ সিং এবং সৌরভ ভানবালা এই দুইজন খেলোয়াড়কে এক্সটেন্ড করার জন্য বলা হয়েছে। এই কোচের তরফ থেকে, মানে মলিনার তরফ থেকে বলা হয়েছে। কারণ এই দুইজন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট মোহনবাগানের এবছরই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে মে মাসেই শেষ হয়ে যাচ্ছে। আর এই খেলোয়াড় দুটিকে ভবিষ্যতের কথা চিন্তা করে মলিনা কিন্তু ম্যানেজমেন্টকে জানিয়েছে এই দুটো খেলোয়াড়ের সঙ্গে ইতিমধ্যেই যেন চুক্তি নবীকরণ করা হয়। তো দেখার বিষয় কতদিন মধ্যে এই চুক্তিটা নবীকরণ করা হয়। আর সম্ভবত এই আমানদীপ সিং কিন্তু আর বিদেশে যাচ্ছেন না, তিনি মোহনবাগানেই কিন্তু স্টে করে যাচ্ছেন, কারণ এখানে স্যালারিটা কিন্তু অনেকটাই বেশি। আর বিদেশে গেলে সেখানে স্যালারি হয়তো কম হতে পারে, বাট খেলাটা তিনি অনেকটাই শিখতে পারতেন। তো যাই হোক, আমানদীপ সিংকে মোটামুটি ধরে নাও আমরা পরের বছরও কিন্তু এই মোহনবাগান সুপার জায়েন্টে দেখতে চলেছি। আর তার সঙ্গে সৌরভ বানভালা, এই দুজনকে কিন্তু আমরা মোহনবাগান সুপার জায়েন্টে পরের বছর আমরা দেখতে চলেছি। এরপরের যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গল দল অফিসিয়ালি কিন্তু একজনকে সই করে নিয়েছে। সেটার আপডেট তারা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে। এই অফিসিয়ালি কাকে সাইন করেছে সেটা বলে দিই। থাংবই সিংটো, যিনি অনেক দিন ধরেই চর্চা চলছিল যে তাকে কী দায়িত্বে সই করা হয়েছে, বাট এখানে উল্লেখ করা হয়েছে যে ফুটবল হেড হিসেবে কিন্তু এই থাংবই সিংটোকে সাইন করা হয়েছে। মানে এই কোচ আছে ইস্ট বেঙ্গলে বা সাপোর্টিং স্টাফ রয়েছে, সবার উপরেই কিন্তু হেড যে থাকবে, মানে ফুটবল হেড, সেই পদ দেওয়া হয়েছে এই থাংবই সিংটোকে। তিনি এখন সমস্ত খেলোয়াড়দের সঙ্গে কথা বলছে তার দলে নিয়ে আসার জন্য, মানে আদার্স ক্লাবের যে খেলোয়াড়রা আছে তাদের সঙ্গে। তো দেখা যাক এই সাইনটা ইস্টবেঙ্গলের পক্ষে এই নতুন মরশুমে কতটা লাভদায়ক হয়। এরপরে যে খবরটি তোমাদের দিতে চলেছি, মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু তাদের টার্গেটেড একজন খেলোয়াড় নাউরেম রোশন সিংকে হাতছাড়া করে দিয়েছে। কারণ ব্যাঙ্গালোর এফসির তরফ থেকে তারা জানিয়ে দিয়েছে 2029 সাল অবধি কিন্তু এই নাউরেম রোশন সিংয়ের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে ব্যাঙ্গালোর এফসি, মানে বিএফসি। তার সঙ্গে আরও এক বছরের কন্ট্যাক্ট ছিল, বাট মোহনবাগান চাইছিল তাকে ট্রান্সফার ফি দিয়ে হয়তো তাদের দলে নেওয়ার জন্য। আলটিমেট সেটা কিন্তু আর হলো না, তিনি আরও কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিলেন এই ব্যাঙ্গালুরুর সঙ্গে। তো মোহনবাগানের কিন্তু যে স্বপ্নটা দেখছিল লেফট ব্যাক পজিশনের খেলোয়াড়, তো সেটা কিন্তু স্বপ্নই থেকে গেল। এই নাওরেম রোশন সিংকে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আর পাচ্ছে না মোহনবাগান দল। এরপরে লাস্ট যে খবরটি বলবো, গুরপ্রীত সিং সান্ধু, তিনি নরওয়ে একটি ক্লাবে কিন্তু প্র্যাকটিস স্টার্ট করে দিলেন। ইদানিংকালে দেখেছিলাম তিনি ন্যাশনাল টিম থেকে কিন্তু, মানে দল থেকে কিন্তু তিনি বাদ পড়ে গেছেন। আর এখন বর্তমানে বিশাল কাইত তার জায়গাটা নিয়ে নিয়েছে। আগামী জুন মাসে ভারতের খেলা রয়েছে থাইল্যান্ডের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ, আর হংকংয়ের সঙ্গেও ম্যাচ রয়েছে, যেটা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ। বাট এই দুটো ম্যাচেও কিন্তু বিশাল কাইতি স্টার্ট করছে, গুরপ্রীত সিং নেই। তার জন্য তিনি নিজেকে মানে প্র্যাকটিসের মধ্যে রাখার জন্য, আর বর্তমানে আইএসএলও তার দলের থেকে কিন্তু তিনি ভালো একটা পারফরমেন্স দিতে পারেননি, যার জন্য তার পুরনো দল সেই নরওয়ে ক্লাব স্টেভিক এফসি, যেখানে তিনি একটা সময় খেলেছিলেন, সেই ক্লাবে তার যেহেতু পরিচিত রয়েছে, তো সেখানেই তিনি এই টাইমটা এখন ইন্ডিয়ার ফুটবলে বন্ধ রয়েছে খেলা, তার জন্য নিজেকে ঝালিয়ে রাখার জন্য তিনি এই নরওয়ে তার এক্স ক্লাব স্টেভিক এফসিতে গেছে প্র্যাকটিস করার জন্য। তার সঙ্গে নিজের ধারটাকে একটু বাড়ানোর জন্য তিনি ওই পুরোনো ক্লাবে গিয়ে প্র্যাকটিস স্টার্ট করেছেন। দেখার বিষয় নতুন মরশুম স্টার্ট হোক, কেমন পারফরমেন্স করে, আবারও তিনি ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কাম ব্যাক করতে পারেন কিনা। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।